দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ে আছে পাল, কে তরি বেহাল, আছে কার হিম্মত। আজকে এই চট্টগ্রাম 11 আসনের জন্য একজন হিম্মতদারী লোককে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। নিশ্চয়ই আজকের এই সমাবেশে আপনারা একটি সুসংবাদ পাবেন, বলেছিলাম কিনা? প্রিয় ভাইয়েরা, সেই কথাই হচ্ছে, আপনারা জানেন যে ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা প্রথমে 30,000 টাকা, পরে 60,000 টাকা এবং বিগত সরকারের সময় পেন্ডিং টাকা 25,000 টাকা এবং সর্বশেষ 1 লক্ষ টাকা ইনসেন্টিভ বোনাস পেয়েছেন। পেয়েছেন কিনা বলেন? প্রতিটি ক্ষেত্রেই আমাদের প্রিয় নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অনস্বীকার্য অবদান রয়েছে এবং তিনি ইতিমধ্যেই আমাদের 10,000 টাকার যে পোর্ট ডিউটি ভাতা এবং 40% যে ঝুঁকি ভাতা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে, যে কোনো সময় এটি পাস হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে আমাদের শ্রমিক দলের নেতৃত্বে একটি কমিটি অবশ্যই জনতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করে আপনাদের দাবিগুলো যত দ্রুত সম্ভব আদায়ের জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আগামী দিনের যে সিবিআই নির্বাচন আসছে, আপনারা দেখেছেন যে রিপাবলিক ক্লাবের নির্বাচনে কি পরিমাণ, শুরুতেই কি পরিমাণ অনিয়ম হয়েছিল। আমি নিজে কেন্দ্রে প্রবেশ করে সেই অনিয়মগুলোকে দ্রুত দূরীভূত করার চেষ্টা করেছি। যদি ওরা আর 1 ঘন্টা সময় পেত, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নিজস্ব ছাপানো ব্যালট দিয়ে তারা নিজেদেরকে বিজয়ী করে ফেলতে পারত, লাইক ডাকসু নির্বাচন। সুতরাং আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, আগামী সিবিআই নির্বাচনে প্রত্যেকটা কর্মচারীকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রতিটি দাবির ক্ষেত্রেই আপনারা জানেন যে আমি 20 আগস্ট 2024 কর্তৃপক্ষের নিকটে এবং মিনিস্ট্রিতে আপনাদের জন্য দাবিনামা উপস্থাপন করেছিলাম, জানেন কিনা? আপনারা বলবেন, যারা অন্যান্য দলের আছে তাদেরকে দেখাতে বলবেন আমার আগে আমার মতো করে কোনো দাবিনামা উপস্থাপন করতে পেরেছে কিনা। সুতরাং আমি ভাই কারো বদনাম করতে চাই না, আমি কারো সমালোচনা করতে চাই না। শুধু আমাকে যদি সমালোচনা করে, আমার জন্য যদি সমালোচনার দ্বার তারা উন্মুক্ত করে দেয়, তাহলে আমি অবশ্যই তাদেরকে সমালোচনার জবাব দিতে বাধ্য। আর একটা কথা, কিছুক্ষণের মধ্যে আমাদের যারা নির্বাচিত হয়েছেন, আমাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে আমরা ফুল দিয়ে এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নিব। পাশাপাশি যারা আসতে পারেন নাই, আমরা তাদের ক্রেস্টগুলোকে তাদের স্বস্থানে পৌঁছে দেব ইনশাআল্লাহ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো মরেছে মানুষ, সন্তান মোর মার। আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দরের প্রতিটা মানুষ, প্রতিটা হিন্দু, প্রতিটা মুসলমান, প্রতিটা খ্রিস্টান, প্রতিটা বৌদ্ধ, প্রতিটা চাকমা, মং, কুকি, যত জাতি উপজাতি আছে সবাই আমাদের ভাই, সবাই আমরা বন্দর মায়ের সন্তান। আমাদের কাছে কোনো জাত ভাতের ভেদাভেদ নেই, নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যেও।